আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার বর্ণনা। এই গ্রন্থটি, যার আরেক নাম হচ্ছে ইমাম তাহাবীর আকিদা বা আকিদা তাহাবিয়া নামে যা খ্যাত, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনার এমন এক পর্যায়ে এসেছি যেখানে আমরা বলছিলাম যে তাওহীদুল উলুহিয়া বা এবাদতে তাওহীদ, এবাদতে একত্ব, একমাত্র আল্লাহর জন্য এবাদতকে নির্ধারণ করা। আমরা বলেছিলাম যে এর অর্থ দুইটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে এটা যে আল্লাহ একমাত্র এবাদত পাওয়ার যোগ্য, আর কোনো সত্তা এবাদত পাওয়ার যোগ্য নয়। আমার যত আবেদন নিবেদন, আমার যত আশা আকাঙ্ক্ষা, আমার যত ভালোবাসা, আমার যত চাওয়া পাওয়া, সব একমাত্র আল্লাহর কাছে নিবেদন করব। এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে তিনি শুধুমাত্র পাবেন, আর কেউ পাবে না, এটা বিশ্বাস করা। তাহলে তাওহীদুল উলুহিয়ার সাথে একটা অংশ জড়িত আছে যে তাকেই একমাত্র ইবাদত পাওয়ার সত্তা মানব। আর দ্বিতীয় হচ্ছে যে আমি নিজেও মানার পরে আমি কর্মটাও তাই করব যে তার জন্য সমস্ত ইবাদত নির্ধারণ করব। কোনো ইবাদত আল্লাহ ব্যতীত কারোর জন্য দিব না। এইটা আমরা আলোচনা করেছি, বিগত বিভিন্ন পর্বে এটা উঠে এসেছে। আজকে আমরা আলোচনা করব যে ইবাদত আল্লাহর জন্য দিব, কিন্তু ইবাদতগুলো কি, বিশেষ করে কোন কোন ইবাদতে বেশিরভাগ সময় আমরা ভুলে যাই, আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে দিতে ভুলে যাই, এবং এর সাথে আমরা অনেক সময় পরিবর্তন করে ফেলি। সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব দোয়ার বিষয়টি। দোয়া হচ্ছে ইবাদতের মূল। এই জন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। প্রত্যেকটি ইবাদতের মধ্যেই কোনো না কোনোভাবে দোয়া আছে। দোয়া অর্থ হচ্ছে চাওয়া। সেটা চাওয়া দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় দোয়াউ মাসআলা, সরাসরি চাওয়া, যেমন আল্লাহ আমাকে দয়া করুন, আল্লাহ আমাকে রহমত করুন, আল্লাহ আমার প্রতি আপনি রহমত নাজিল করুন, আমাকে এইটা দিন ওইটা দিন, আপনি দোয়া সরাসরি চাইছেন, এটাকে বলা হয় দোয়াউ মাসআলা। আরেক প্রকার দোয়া আছে দোয়াউ যিকির ওয়া থানা, যেটা হচ্ছে আপনি স্মরণ করলেন আল্লাহকে, যেমন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেমন বললেন সুবহান রাব্বিয়াল আলা, অথবা বললেন আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহু আকবার, যেমন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও দোয়া। এই দোয়াকে বলা হয় দোয়াউ সানা অথবা দোয়াউ যিকির। এই দোয়া, দুই ধরনের দোয়াই আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য সুনির্দিষ্ট, আর কারো এই কাজটি করা যাবে না। এই জন্য যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহর জন্যই হতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো আল্লাহর জন্য, সুতরাং তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না, আর কাউকে আহ্বান করো না। আর আমরা জানি যে মসজিদে শুধু আল্লাহর কাছে চাওয়া হয় না, সেখানে জিকিরও হয়। মসজিদে যত জিকির আছে, কোরআন তেলাওয়াত সেটাও একটা জিকির, সেটাও দোয়া। অর্থাৎ যতগুলো জিকির আছে সেটা অন্য দিক দিয়ে দোয়া। কারণ অন্য একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি আমার জিকিরের কারণে আমার কাছে চাইতে পারছে না, আমি তাকে তার চাওয়ার চেয়েও, প্রার্থনার চেয়েও বেশি তাকে দান করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি দুরূদ পাঠ করলে সেটা দোয়া সাধারণ চাওয়ার দোয়ার চেয়ে বেশি হয়। আপনি যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সেটা আপনি দেখছেন নিজের জন্য চাচ্ছেন না, আপনি শুধুমাত্র চাচ্ছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করো, সালাত পাঠ করো, আপনি বলছেন। এই যে বলা, সেটাও একটা দোয়া, যদিও এটা আপনি বলছেন যে এটা সালাত, কিন্তু এটা একটা দোয়া। অনুরূপভাবে আপনি যখন বলবেন, কোরআন তিলাওয়াত করবেন, অথবা কোনো আল্লাহর কোনো প্রশংসা করবেন, অথবা আল্লাহ তাআলার তাকবীর দিবেন, অথবা তাসবিহ পাঠ করবেন, সবই এক ধরনের দোয়া। এটাকে বলা হয় দোয়াউ সানা, এটাকে বলা হয় প্রশংসার দোয়া। প্রশংসার মাধ্যমে আপনি দোয়া করছেন। এই জন্য সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা আমরা যখন রুকু অথবা সিজদায় বলি, এর অর্থ হচ্ছে যে আমরা তার পবিত্রতা ঘোষণা করছি, পবিত্রতা বর্ণনা করছি,
এই পবিত্রতা বর্ণনা করছি বা তার মহত্ব বর্ণনা করছি, তিনি শ্রেষ্ঠ সেটা বর্ণনা করছি। এর মাধ্যমে আমরা দুইটা সুযোগ পাচ্ছি। একটি হচ্ছে একদিকে যেমন এটা জিকির হচ্ছে, আরেকদিকে সেটা এমন দোয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইটার কারণে খুশি হয়ে আমরা যা চাইনি তার থেকে বেশি দান করতে পারেন। তো সেই জন্য দোয়া দুই ধরনের দোয়াই কিন্তু ইবাদত, দুই ধরনের দোয়াই ইবাদত। কোরআনে কারীম পুরোটাই একদিক দিয়ে দোয়া, আবার এর মাঝখানে আছে রব্বানা আতেনা যে অংশ আছে সেটাও দোয়া। সেটা হচ্ছে যেখানে যখন চাওয়া পাওয়া সরাসরি থাকবে, আল্লাহ আমাকে দান করো, আমাকে ক্ষমা করো, আমাকে এই করো, আমাকে আরোগ্য দান করো, সেটাকে বলা হয় দোয়া উ মাসআলা, অর্থাৎ চাওয়ার দোয়া। আরেকটা হচ্ছে প্রশংসার দোয়া, প্রশংসার মাধ্যমে আপনি দোয়া করছেন। আর একটা হচ্ছে চাওয়ার মাধ্যমে আপনি দোয়া করছেন। এই দোয়াটাই সাধারণত ইবাদতের একটি প্রাণ বলা হয়, এবং প্রত্যেকটি ইবাদতের মূলে দোয়াটা থাকে। আপনি যখনই সালাত আদায় করছেন, অর্থ হচ্ছে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, কারণ এর মধ্যে অনেক চাওয়া আছে, আবার ওর মধ্যে অনেক প্রশংসা আছে। যখনই যাকাত দিচ্ছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা আদায় করছেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছেন, সেটাও এক ধরনের দোয়া। আবার যখন আপনি সাওম পালন করছেন, সেটাও এক ধরনের দোয়া। আবার যখন হজ করছেন, সেটাও দোয়া। প্রত্যেকটি ইবাদতের মধ্যে দোয়া আছে। দোয়া সেটা চাওয়া হোক অথবা দোয়া প্রশংসা হোক, দুই ধরনের দোয়ার যে কোনো একটি ইবাদতের মধ্যে থাকবেই। সেই জন্য এই দোয়ার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত। আজকে আমরা এই বিষয়টি আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির কথা দিয়ে আমরা শুরু করতে চাই। তিনি বলছেন, প্রথমে তিনি এই কথা নিয়ে এসেছেন, আল্লাহু তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত। তিনি তাওহীদুল উলুহিয়ার আলোচনা করার পরেই এই জিনিসটা আলোচনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা ইস্তাজিবুদ দাওয়াত, দোয়া কবুল করেন, ওয়া ইয়াকদিল হাজাত, হাজত পূরণ করেন, মানুষের অভাব পূরণ করেন আল্লাহ তাআলা। এটা হচ্ছে আমাদের ইমামের ছোট্ট একটি কথা, যার কথার ভিতরে তিনি এই ছোট্ট কথার ভিতরে তিনি অনেক কিছু নিয়ে এসেছেন, যে অংশটুকু আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন। এই জন্য যে দোয়া আসলে ইবাদত, এবং দোয়াটাই হচ্ছে ইমানদারের মূল সিলাহ বলা হয় বা একটি অস্ত্র বলা হয়। এই জন্য কোনো ইমাম গ্রন্থ লিখেছেন আদ-দোয়াউ সিলাহুল মুমিন, দোয়াউ সিলাহুল মুমিন, ইমানদারের একটি হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে ইমানদার দুনিয়াতে যেমন সে সফলকাম হতে পারে, আখিরাতেও সে উন্নত মর্যাদা সম্পন্ন স্থানে উন্নীত হতে পারে। এই জন্য এই দোয়া কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনে কারিমে। দোয়া করার জন্য তিনি বলেছেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন যে তো আমার কাছে আহ্বান করো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্য আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। আমার বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, যে আমি আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করে, যখন বান্দা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যে আমাদের আল্লাহ কি দূরে না নিকটে, যে আমরা তাকে কিভাবে ডাকবো, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, যখন আপনার কাছে প্রশ্ন করে আমার বান্দারা আমার ব্যাপারে, অর্থাৎ আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে, ফাইন্নী করিবুন, আপনি বলুন, এখানে আছে, অর্থাৎ আপনি বলুন যে নিশ্চয়ই আমি নিকটে। নিকটে অর্থাৎ কি? নিকটে কেন? নিকটে অর্থ তিনি নিকটে, আমাদের দোয়া কবুল করবেন তিনি, আমরা যা করি তা তিনি দেখছেন, আমাদের যা করি তা তিনি শুনছেন, এবং আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড তিনি অবলোকন করছেন, সাহায্য সহযোগিতা করেন। ইমানদারদের জন্য আলাদা নৈকট্য, প্রত্যেকটি জিনিসের নৈকট্য আলাদা। এই নিকট অর্থ এই নয় যে তিনি আমাদের স্রষ্টা সৃষ্টির সাথে মিশিয়ে আছেন, এরকম বিশ্বাস করা শরীয়তে জায়েজ নেই। এরকম বিশ্বাস করা এটা কুফরি আকীদা বা শিরকি আকীদা। মনে রাখতে হবে যে রব্বুল ইজ্জত তার আরশের উপর আছেন, সেখান থেকেও তিনি করিব, তিনি সেখান থেকে তিনি প্রত্যেকটি ইমানদারের আহাজারি শুনতে পান, সেখানে তার ডাকে সাড়া দেন। প্রত্যেকটি মানুষের আহাজারি শুনতে পান, তার ডাকে তার প্রয়োজন মতো যখন আল্লাহ তাআলা ইচ্ছা কবুল করে, ইচ্ছা করেন তখন তার ডাকে সাড়া দেন। সেই হিসাবে আল্লাহ তাআলা বলেছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আহ্বানকারী যখন আমার কাছে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই। সাড়া দেয়ার বলেছেন আল্লাহ তাআলা, অর্থাৎ বিভিন্নভাবে সে সাড়া হতে পারে, যার বর্ণনা আমরা সামনে জানব। সুতরাং এটা স্পষ্ট কথা যে দোয়া এমন একটি ইবাদত, যে ইবাদতটি অত্যন্ত উপকারী। সেখানে জলবুল মাসলাহা অর্থাৎ স্বার্থ হাসিল করা এবং ক্ষতিকর দিক দূর করার জন্য দোয়ার বিরাট প্রভাব রয়েছে। সেই প্রভাব কিভাবে হবে? সেই প্রভাব হবে কখনো কখনো ইখলাসের কারণে হয়, কখনো আল্লাহ তাআলা তার রহমতে, ইখলাসের কারণে তার রহমত দান করেন, কখনো কখনো আল্লাহ তাআলা এমনিতেই দান করেন বান্দাকে। তো দোয়ার দ্বারা যেটা হয় সেটা হচ্ছে
যে দোয়া কাফের ইমানদার সবাইকে আল্লাহ তাআলা দোয়ার কারণে আল্লাহ তাআলা দান করেন, ইমানদারকেও দেন কাফেরদেরকেও দেন, দোয়া সবার জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা এমনকি কাফেরও কখনো কখনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা একথা বলেছেন কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা, আমি প্রত্যেককেই দেই ও কুল্লান কুল্লু মিনাল কাফির ওয়াল মুমিন, ইমানদার কাফের প্রত্যেককেই আমি দান করি, হাউলা ও হাউলা, ইমানদারকেও দেই কাফেরদেরকেও দেই। ওমা কানা আতা ও রব্বিকা মাহদুরা, তোমার রবের দান কারোর জন্য নিষিদ্ধ নয়, অর্থাৎ সবাইকে আল্লাহ তাআলা দান করেন। তাহলে দোয়ার একটা প্রভাব অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা দেন দুনিয়াতে, কোনো কাফেরকে কেন দেন? এই জন্য দেন যে সে তো আমার কাছে চেয়েছে, এই জন্য দেন। দুনিয়াতে তিনি সবার জন্যই তিনি দিবেন, আখিরাতে শুধুমাত্র ঈমানদারদেরকে দিবেন। এই জন্য কারণ তারা আল্লাহ তাআলার কথা শুনেছে, তারা শুধু ইবাদত করেছে। তো দোয়ার একটা বিরাট প্রভাব রয়েছে। গত পর্বে আলোচনায় আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন। এর অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে চাইতে হবে, চাইলে তিনি খুশি হন। দুনিয়ার মানুষ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, কিন্তু দুনিয়ার মানুষ একে অপরের কাছে চাইলে বিরক্ত হয়, রাগ হয়, ক্রোধান্বিত হয়। কিন্তু আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডার অনেক বড়, তিনি রহমতের ভান্ডার থেকে যত মানুষকে দেওয়া তাতে কোনো কমতি হবে না। সেই জন্য তিনি তার কাছে কেউ চাওয়া অর্থই হচ্ছে তার কাছে সে বিনয়ী হচ্ছে, বিনয় হওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয়ী হবে আল্লাহ তাআলা তাকে অনেক উপরে উঠাবেন। এখানে কয়েকটি জিনিস আমাদের জানা দরকার। একটি হচ্ছে যখনই কেউ আল্লাহর কাছে চায় তখন কিন্তু কয়েকটা জিনিস অটোমেটিকলি সাব্যস্ত হয়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে এটা যে চাওয়ার অর্থই হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অস্তিত্ব স্বীকার করতেছে। এক নম্বর কাজ, যে ব্যক্তি যার অস্তিত্ব নেই তার কাছে কেউ চায় না, সুতরাং আল্লাহ তাআলা অস্তিত্ব সে স্বীকার করছে। দ্বিতীয়ত, যে আল্লাহর কাছে চাচ্ছে সে আল্লাহ তাআলার জন্য তিনি যে গানি, তিনি যে অমুখাপেক্ষী, তিনি যে সব কিছুর মালিক, এই কথাটা সে স্বীকৃতি দিচ্ছে। কারণ যে ফকির তার কাছে কেউ চায় না, অর্থাৎ যিনি ধনী তার কাছেই চান। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, তিনি ধনী, এটা স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ তুমি দিতে পারো, এই জন্য সে আল্লাহর কাছে চায়। এটা যেমন সাব্যস্ত হচ্ছে, এই দুইটি জিনিস সাব্যস্ত। আবার তৃতীয় যে জিনিস সাব্যস্ত সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষের ডাক শোনেন, আহ্বান শোনেন। কারণ যে শোনে না তার কাছে কেউ চায় না। তো আল্লাহ তাআলা শোনেন, তার যে সামিয়ে, তিনি যে সামিউন বাসির, এই জিনিসটা মানুষ শিখিয়ে দিচ্ছে যে আল্লাহ তাআলা তুমি জানো, শোনো, এই জন্য আমাকে তুমি দাও, কারণ আমি চাচ্ছি তোমার কাছে। প্রথমে আল্লাহ অস্তিত্ব স্বীকার করছে, তারপরে তিনি অমুখাপেক্ষী, তিনি সব দিতে পারেন, তিনি সব কিছুর মালিক, ধনী, এটা স্বীকৃতি দিচ্ছে। তারপরে স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু শুনতে পাচ্ছেন। এই জিনিসটা সে স্বীকৃতি দিচ্ছে যখনই আল্লাহর কাছে কেউ চায়। চতুর্থ যে জিনিসটি সে স্বীকৃতি দিচ্ছে যখন আল্লাহর কাছে কেউ চায়, যে আল্লাহ তাআলা তিনি দয়াবান, তিনি অত্যন্ত যিনি বেশি দান দক্ষিণা করেন এবং তিনি মানুষকে দেন, করিম, তিনি অত্যন্ত দানশীল, একথা স্বীকৃতি সে দিচ্ছে। কারণ যে দান বখিলের কাছে কেউ কিছু চায় না, কারণ বখিল সাধারণত দিতে চায় না কাউকে। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার অর্থই হচ্ছে আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ তাআলা করিম, তিনি দানশীল, তিনি সবাইকে দেন, তিনি অতি দয়ালু, এই জিনিসটার স্বীকৃতি আমরা দিচ্ছি। পঞ্চম যে স্বীকৃতি আমরা পাচ্ছি যে আল্লাহ তাআলা দয়ালু। কারণ দয়ালু এটা চাওয়ার অর্থে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইবে তার অর্থ হচ্ছে দয়া না হলে, যে ব্যক্তি কঠিন হৃদয় তার কাছে কেউ চায় না। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার অর্থই হচ্ছে সে স্বীকৃতি দিচ্ছে আল্লাহ তাআলা রাহিম, রহমান, তিনি রাউফ, তিনি বান্দার প্রতি অত্যন্ত দয়াদ্র, তিনি বান্দাকে দিবেন। সুতরাং এই জন্য দোয়ার একটি বিরাট প্রভাব রয়েছে, কারণ আল্লাহ তাআলা কয়েকটি গুণের স্বীকৃতি সে দিচ্ছে। ষষ্ঠ যে গুণের স্বীকৃতি সে দিচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ক্ষমতাবান, দিতে পারেন, যে অপারগ সে কখনো দিতে পারে না। সুতরাং একটি দোয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা অনেকগুলোর গুণ সেখানে সাব্যস্ত করা হচ্ছে। আল্লাহর কাছে যখন আমি চাচ্ছি আল্লাহ আমাকে এই জিনিসটি দান করো, আমাকে জান্নাত দান করো, এর অর্থ হচ্ছে আমি স্বীকার করছি আল্লাহ একজন আছেন, আমি স্বীকার করছি আল্লাহ তিনি সব কিছু তার হাতে, আমি তিনি সব কিছুর মালিক, আমি স্বীকার করছি যে তিনি শোনেন আমার অবস্থা দেখছেন, আমি স্বীকার করছি যে তিনি দানশীল, তিনি দিবেন, আমি স্বীকার করছি তিনি দয়াবান, আমি স্বীকার করছি তিনি ক্ষমতাবান। একটি দোয়ার ভিতরে এত কিছু থাকার কারণেই দোয়া হচ্ছে ইবাদত। এতগুলি গুণ আল্লাহ তাআলা সাব্যস্ত করছি আমি একটি দোয়ার মাধ্যমে। সুতরাং এই দোয়া অবশ্যই মানুষের মন থেকে যখন আসে
আল্লাহ তাআলা এই দোয়া, আল্লাহ তাআলার এই গুণগুলো স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে নেন এবং মানুষকে দান করেন। এই জন্য আদ-দোয়া হুয়াল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত। অন্য বর্ণনায় আসছে আদ-দোয়া মুখুল ইবাদা, এই হাদিসটি দুর্বল, তবে আদ-দোয়া হুয়াল ইবাদা হাদিসটি শুদ্ধ। তো এটাই যে দোয়াই হচ্ছে ইবাদত, দোয়া করলে ইবাদত হবেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো সত্তার কাছে বা কোনো প্রাণীর কাছে কিছু চাওয়াই অর্থ হচ্ছে এই দোয়াটা অন্যদিকে ফিরিয়ে দেওয়া এবং সেটা শিরক করা। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর কাছে চাইতে বলেছেন, আল্লাহর কাছে চাইতে বলেছেন, অন্য কারো কাছে চাইতে নিষেধ করেছেন। কোরআনে কারিম বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ সমূহ আল্লাহর জন্য, তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চেও না। সেখানে আল্লাহর জায়গাতে অন্য কারো কাছে চাইতে পারে না। আর মসজিদে আমরা অনেক ধরনের ইবাদত করি, দোয়াগুলো সমস্ত দোয়া আল্লাহর জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ তার নির্দেশনা দিয়েছেন। এখানে কিছু সন্দেহ থাকতে পারে, সন্দেহগুলির উত্তর দিয়ে আমরা জরুরি মনে করছি। এক নম্বর হচ্ছে যে দোয়ায় যদি কোনো সব কিছু হয় তো তাকদিরের কি প্রয়োজন, অর্থাৎ তাকদির যদি আল্লাহ তাআলা আগে নির্ধারণ করে থাকেন তাহলে দোয়া দিয়ে তাকদিরের তাকদিরের সাথে দোয়ার কি প্রভাব রয়েছে বা সম্পর্ক কি রয়েছে। যদি আগে নির্ধারণ করে থাকেন তাহলে আমরা দোয়া কেন করব, আর যদি নির্ধারণ না করে থাকেন তাহলে কি এখন দোয়ার মাধ্যমে নির্ধারণ হয়? এই জিনিসটি অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে। বিশেষ করে যারা মনে করে থাকে, বিশেষ করে এক ধরনের তথাকথিত দার্শনিক এবং তথাকথিত সুফিবাদ, তারা বিশেষ করে যারা আল্লাহ তাআলার শরীয়তকে তারা তাকদীর মনে করে বসে আছে, তারা কোনো ইবাদত করে না, তারা মনে করে দোয়ার প্রয়োজন নেই, তারা দোয়ার প্রয়োজন মনে করে না, তারা তাকদীরের উপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করে যে যেটা নির্ধারণ হয়ে গেছে সেটাও আল্লাহর প্রিয় না। আল্লাহ তাআলার তাকদীরের একটি অংশ আল্লাহর প্রিয়, একটি অংশ আল্লাহর প্রিয় নয়। একটি অংশ প্রিয়, যে অংশটুকু শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা আল্লাহ তাআলার প্রিয়। আল্লাহ তাআলার এইটা প্রিয়, কিন্তু যেটা শরীয়ত বিরোধী হবে সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফরা, কুফর আল্লাহর কাছে সন্তুষ্টজনক জিনিস নয়, কারণ আল্লাহ তাআলা এটা প্রিয় নয়। কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপর কুফর তাকদীর করেন বান্দার ইচ্ছার কারণে, বান্দার ওদিকে চলার কারণে, এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতে তিনি ঈমানদারদেরকে শুধুমাত্র এই সুযোগ দিয়েছেন যে তারা আল্লাহ তাআলার যেটা তাআলার সন্তুষ্টি রয়েছে, সন্তুষ্টি অনুসারে তারা চলবে এবং আল্লাহ তাআলা সে সন্তুষ্টি অনুযায়ী তারা দুনিয়াতে চলাফেরা করবে, সেটাই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে শরীয়ত অনুসারে চললে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তাকদীরের মধ্যে কি আছে, তাকদীরের প্রত্যেকটি জিনিসে আল্লাহ তাআলা সন্তুষ্টি বিধান করে না। কিন্তু এক ধরনের সুফি বা এক ধরনের দার্শনিক তারা মনে করতো যে আল্লাহ তাআলার তাকদীরে যাই লেখা আছে সেটাই আল্লাহ তাআলা সন্তুষ্টি বিধান করে। সেই জন্য তারা কখনো তারা ইবাদত করা বন্ধ করে দেয় এবং তারা মনে করে যে ইবাদত করার প্রয়োজন নেই। এদের মধ্যে কারণ তারা দোয়াও করে না। এবং অনেকে এদের মধ্যে আছে যারা মনে করে যে আমার অবস্থা তো তিনি জানেন, আমি কেন দোয়া করব, তিনি যদি নির্ধারণ করেই থাকেন তো আমি কেন চাইব। এই ধরনের মানুষের অভাব নেই দুনিয়াতে, যারা দোয়া করে না এবং তারা মনে করে দোয়ার কোনো প্রভাব নেই। বস্তুত এটা একটি সম্পূর্ণ ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। কেন ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত? কারণ আল্লাহ তাআলা, মানুষ যেটা বলছে যে মানুষ যে কারণে ভুলটা করছে, সে ভুলটা হচ্ছে এরকম যে হয় তাকদীরের জিনিসটি আল্লাহ নির্ধারণ করেছেন অথবা করেনি। যদি করে থাকেন তাহলে সেটা তো আগে নির্ধারণ হয়ে গেছে, আমি দোয়া করবো কী জন্য। আর যদি না করে থাকেন তাহলে আমাকে আর তাকদীরকে বিশ্বাস করবো কী জন্য। কিন্তু তৃতীয় একটি জিনিস আছে, সে অংশে তারা ভুল করছে। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার তাকদীর এরকম যে তিনি নিঃসন্দেহে তিনি নির্ধারণ করে নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার হয় চাওয়া আছে, একটি হচ্ছে হওয়া চান, তিনি না হওয়া চান, দুইটা আছে। আরেকটা আছে আল্লাহ তাআলা হওয়া চান, কারণ হওয়া চান, সাথে সাথে কারণটাও চান যে আল্লাহ এই দুনিয়াতে এই মানুষটি এ দ্বারা উপকৃত হবে, তবে এর কারণ এইটা থাকবে, এটাও তিনি নির্ধারণ করেছেন। সাবাব যেমন নির্ধারণ করেছেন, মুসাব্বাব নির্ধারণ করেছেন যে এই কারণটি হয়ে যাবে, লোকটি আলেম হবে কারণ সে মাদ্রাসায় পড়বে, অথবা লোকটি রিজিক পাবে কারণ সে কাজ করবে, লোকটি ধনী হবে কারণ সে কর্মকাণ্ড করবে, এই কর্মকাণ্ড করবে, এইভাবে নির্ধারণ করা। সুতরাং এতে কোনো সমস্যা নেই। যারা দুইটির মধ্যে নির্ধারণ করেছেন যে আল্লাহ তাআলার ইচ্ছা হয় হবে, নয় না হবে, মাঝখানে কিছু থাকতে পারে না, কথা ঠিক নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হবে না হবে এটাই ঠিক। হবের মধ্যে নির্ধারণ করেছেন এইভাবে যে এই কাজ করবে এই জন্য হবে, আর না হবের মধ্যে নির্ধারণ করেছেন দ্বিতীয়, সেটা হচ্ছে এই কাজ করবে না এই জন্য তার সেটা হবে না। এই জন্যই আমাদেরকে জানতে হবে এটা কখনো কখনো সবব থাকে, যে এই কাজটা হওয়ার জন্য কারণ থাকে।
কিন্তু কারণ হওয়ার পরেও শর্ত থাকে, শর্ত পূরণ হয়নি, সেটা হয় না। কখনো মানের থাকে, নিষেধাজ্ঞা থাকে, সেটা নিষেধাজ্ঞার কারণ সেটা কমপ্লিট হয়নি। এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা যেমন কর্ম নির্ধারণ করেছেন, তার সাথে সবব নির্ধারণ করেছেন, শর্ত নির্ধারণ করেছেন এবং মানের নির্ধারণ করেছেন, বা যা বাধাও নির্ধারণ করেছেন। সুতরাং এই যে নির্ধারণ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবই হয়ে থাকে, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা নেই যে দোয়ার মাধ্যমে আমাদের অবশ্যই উপকার আছে এবং দোয়া করতে হবে। দোয়ার হচ্ছে ইবাদতের মূল, এই দোয়ার মাধ্যমেই সব কিছু চাইতে হবে। সুতরাং তাকদীর এবং দোয়ার মধ্যে কোনো বিরোধ নেই, বরং তাকদীর এবং দোয়া একটি একটা, তাকদীরের পরিপূরক হচ্ছে দোয়া। তাকদীর মধ্যেই লেখা আছে যে লোকটি দোয়া করতে সমর্থ হবে। আর যদি তাকদীরে যদি কোনো লেখা না থাকে দোয়ার কথা, তাহলে সে দোয়া করতে সমর্থ হবে না। এই জন্য দোয়া করতে পারাটাই হচ্ছে ইবাদত, দোয়াটা করতে পারাটাই হচ্ছে তার জন্য সৌভাগ্যের লক্ষণ। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। এই জিনিসটি আরও ইনশাআল্লাহ আরও অন্যান্য পর্বে আমরা আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।